ফুটবল আমাদের বাঙালিদের ঐতিহ্য। ক্রীড়াকে আমরা ফোকাস রাখবো, কোনো সিন্ডিকেটকে ফোকাস রাখতে দেবো না। কোনো থ্রেড কালচারের কোনো স্থান আজকের পশ্চিমবঙ্গে থাকতে পারে না। খেলা ডেফিনেটলি দেখবো, কিন্তু সেখানে পক্ষপাতিত্বর ব্যাপার নেই, কারণ পক্ষপাত আমি আছি সেটা ভারতবর্ষের জন্য। পেশায় তিনি ডাক্তার, ক্যান্সার বিশেষজ্ঞ, তবে দায়িত্বে এবার তিনি খেলাধুলো। বাংলার স্পোর্টস মিনিস্টার হিসেবে দায়িত্ব নিয়েছেন বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ। আমি ধন্যবাদ জানাবো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। তার ডাবল ইঞ্জিন সরকার এবং সেই সরকারের মধ্যে বিশেষ করে যুব কল্যাণ এবং ক্রীড়ার দপ্তর যে বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেখানে সেই দায়িত্বে আমাকে বিশ্বাস রেখেছেন, ভরসা রেখেছেন। আমি তার জন্য তার প্রতি এবং তার সাথে সাথে আমাদের সম্মানীয় সর্বভারতীয় এবং প্রদেশ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। সরকার পরিবর্তনের 1 মাস নিশীথ প্রামাণিক তিনি এই দপ্তর সামলেছেন এবং একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ নাম্বার 1, যুবভারতীর সেই যে মূর্তি তৈরি হয়েছিল, কোমরে বল পায়ে বল, সেটা ভেঙে ফেলা হয়েছে। দ্বিতীয় হচ্ছে মেসির মূর্তি সরানো হয়েছে। এর পরের নেক্সট স্টেপ, আপনি যেখান থেকে দায়িত্ব নিচ্ছেন নিশ্চিত তার সঙ্গে আপনার কথাও হয়েছে, আপনি কীভাবে এই জায়গাগুলো দেখছেন? দেখুন, নিশিতদা আমার সিনিয়র রাজনৈতিকভাবে, এবং রাজনীতিতে আমাদের বহমানতা থাকে। তিনি আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বে আছেন। তো তিনি যে কাজ শুরু করেছেন সেই কাজকেই আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যাব, এবং সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে ডাবল ইঞ্জিন সরকারের মাধ্যম দিয়ে বিশেষ করে যুব সমাজের প্রতি যারা বঞ্চিত দীর্ঘদিন ধরে এই পশ্চিমবঙ্গে, তাহলে কাউকে খেলো ইন্ডিয়াতে ঢুকতে দেয়নি, এখানে ফিট ইন্ডিয়া ঢুকতে দেয়নি আগের সরকার, এখানে ইভেন নানা ধরনের যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সেখানে প্রতিবন্ধকতা করেছে। আমাদের পশ্চিমবঙ্গের ছেলে গিয়ে তারা এখানে সুযোগ পাচ্ছে না, উত্তরপ্রদেশের হয়ে ফুটবল খেলছে ন্যাশনাল টিমে যাওয়ার জন্য। কেউ গিয়ে আবার হকি খেলছে, টেবিল টেনিস খেলছে উড়িষ্যাতে গিয়ে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ যুব সমাজকে বঞ্চিত করেছে, তাদেরকে পরিযায়ী করেছে। সে ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে যুব সমাজকে পথে বসিয়ে দিয়েছিল এর আগের সরকার, এবং সেই জন্য যুব সমাজে যাতে আগামী দিনে তাদেরকে আর বঞ্চিত না হতে হয়, তাদেরকে আর প্রতারিত না হতে হয়, তাদেরকে আর যাতে বিভিন্নভাবে পরিযায়ী হতে না হয়, তার জন্য এই বিশেষ দায়িত্বে। এবং আমি ধন্যবাদ জানাই যাতে আমাদের পশ্চিমবঙ্গের জনগণকে, কারণ তারা ভয়কে আউট করিয়েছেন এবং ভরসাকে ইন করিয়েছেন, এবং তাদের ভরসাকে আমরা অটুট এবং আরও সুদৃঢ় কী করে করা যায় সেটা আমরা সকলে সদজাগ্রত রয়েছি। একজন ডাক্তারের প্রথম কাজ হচ্ছে রোগটাকে ধরা, দেন ওষুধ দেওয়া। খেলার ক্ষেত্রে দায়িত্ব নিয়েছেন আপনি, ফাইল টাইল দেখছেন, দেখতে পাচ্ছি। খেলার ক্ষেত্রে রোগটা ধরাটা খুব ইম্পর্টেন্ট, কারণ ইতিমধ্যে নিশীথ প্রামাণিক যিনি ছিলেন তিনিও বলেছিলেন যে একাধিক দুর্নীতির অভিযোগ এসেছিল, মানে হিউজ, সেগুলো ঠিক করতেই তো 1 মাস কেটে যাচ্ছে। আপনার কর্মপদ্ধতি, আপনিও কি ওই ডু ইট নাও স্লোগানে যখন নামছেন, প্রথমে আগে রোগগুলো বের করবেন? রোগও বেরোবে আর সাথে সাথে চিকিৎসাও হবে। ডায়াগনোসিস, আমরা চিকিৎসার ক্ষেত্রে কী করি, আমরা ডায়াগনস্টিক প্রসেস শুরু হয়, কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হয় যে ডায়াগনোসিস চালু হওয়ার জন্য কিন্তু আমরা ট্রিটমেন্টটাকে দাঁড় করিয়ে রাখি না। ট্রিটমেন্টও শুরু হয়ে যাবে এবং ডায়াগনোসিস যত আরও ফার্দার ফাইন টিউনড হবে ট্রিটমেন্টটা। অলরেডি বাংলা থেকে খেলোয়াড় চলে যাওয়ার প্রবণতা আমরা দেখেছি বিভিন্ন খেলায়। যারা ভালো প্লেয়ার তাদের প্যাকেজ খুবই কম ছিল, যদিও বিজেপি সরকার আসার পরে তাদের হিউজ প্যাকেজ ঘোষণা করেছে, তবে তারা বাংলা ছেড়ে চলে যেত। তাদেরকে ফিরে আসার অ্যাপিল, কারণ কেউ উড়িষ্যা, কেউ হায়দ্রাবাদ, বিভিন্ন স্টেটের হয়ে চলে যেত, এবং সেটা ইন্ডিভিজুয়াল গেমের ক্ষেত্রে তারও বেশি করে, সেটা যোগাসন হতে পারে, সেটা সাঁতার হতে পারে, সবগুলোর ক্ষেত্রে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কি ফিরিয়ে আনার উদ্যোগ আপনি নিচ্ছেন? না, আমি যখন আপনার সাথে কথা বলছি, ঘনশ্যাম সি বলে একজন ফুটবলার আমাকে ফোন করছে, আমি আপনাদের ইন্টারভিউটা শেষ হওয়ার পরেই তাকে ফোন করছি। তো তাকেও ফিরিয়ে আনতে হবে। সে আমাদের একজন কৃতি ফুটবলার, অথচ এখানে তাকে সুযোগ দেওয়া হয়নি। উনি গিয়ে উত্তরপ্রদেশে গিয়ে সন্তোষ ট্রফি খেলছে উত্তরপ্রদেশের হয়ে। তো এরকম অনেকে আছে, একজন না, এরকম শত শত প্লেয়ার আছে যারা পশ্চিমবঙ্গে সুযোগ পায়নি, বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে, পরিযায়ী করে দিয়েছে, উড়িষ্যাতে আছে, এবং সেখানে দীর্ঘদিন ধরে যে এই বঞ্চনা হয়েছে তার অবসানও হবে। আর সাথে সাথে তারা যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গে ফিরে এসে পশ্চিমবঙ্গে আমরা সেই সুযোগ তাদের দেব, সেই ফেসিলিটি, সেই ইনফ্রাস্ট্রাকচার, এবং তার সাথে সাথে সাপোর্ট সিস্টেমকেও আমরা কিন্তু রাখবো। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এরা কলকাতার 3 প্রধান, এবং স্পন্সর সমস্যা মোহামেডানের রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেনও আপনি। এবং এই 3 প্রধানকে নিয়ে বসে তাদের পাশে থাকার উদ্যোগ কীভাবে নেবেন? কারণ এটা কলকাতার 3 জন ঐতিহ্য। ফুটবল আমাদের বাঙালিদের ঐতিহ্য, এবং ফুটবল যে ক্লাবগুলো দীর্ঘদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গে
টিকিয়ে রেখেছে। পশ্চিমবঙ্গে আগামী দিনে যারা ফুটবলার তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছে, এর আগে করেছে, আমাদের পশ্চিমবঙ্গকে, ভারতবর্ষকে গর্বিত করেছে। সেই সকল ফুটবল ক্লাবের পাশে আছি এবং বিশেষ করে ক্রীড়াকে আমরা ফোকাস রাখবো, কোনো সিন্ডিকেটকে ফোকাস রাখতে দেবো না। আপনি বেহালার বাসিন্দা, বেহালা থেকে আরেকজন ব্যক্তি যিনি বাংলার গর্বিত করেছেন, প্রাক্তন ভারত অধিনায়ক, প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও বাংলা থেকে ঝুলন গোস্বামীর মতো ইন্ডিয়া ক্যাপ্টেন রয়েছেন। মানে আমি বলছি, এই যে যারা রয়েছেন অল স্পোর্টসে, তাদেরকে নিয়ে বসে আগামী দিনে পথ চলার কোনো তার সাথে কথা বলা বা ওভারঅল সিএবিও আছে, এর মধ্যে আইএফএ রয়েছে। ডেফিনেটলি যারা আমাদের সিনিয়র স্পোর্টস পার্সন আছেন, যেমন সৌরভ গাঙ্গুলি, কল্যাণ চৌবে, ঝুলন গোস্বামী, তাদের প্রত্যেকে এবং বিভিন্ন ডাইমেনশনে যারা কাজ করেছেন, শুধুমাত্র ক্রিকেট ফুটবল না, বিভিন্ন আরও যে বিশেষ করে অ্যাথলেটিক্সের উপর আমাদের নজর দিতে হবে। অলিম্পিক্সে আমাদের কোনো প্রতিনিধিত্ব থাকছে না, এটা তো লং টাইম এটা চলতে পারে না সারা জীবন ধরে। তো সেখানেও আমাদের শুটিং, বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে ছেলেমেয়েদেরকে কিন্তু সেইভাবে তৈরি করতে হবে এবং ছেলেমেয়েরা যারা উৎসাহী তাদেরকে সেই অপরচুনিটি দেওয়া, সেটাও আমাদের সরকারের কর্তব্য, যে কর্তব্যটা করার জন্য আমরা প্রস্তুত আছি। বিশ্বকাপ শুরু হচ্ছে, কোন দলের সাপোর্টার, কার খেলা দেখার অভ্যেস আছে, এটা একটু জিজ্ঞেসই করি, যদিও মন্ত্রীর সবসময় নিরপেক্ষ থাকা উচিত, কিন্তু বিশ্ব ফুটবলে কার খেলা দেখার অভ্যেস? মানে বিশ্ব ফুটবলে আমি সাপোর্টার আছি ইন্ডিয়ান টিমের। তো সেখানে তো ভারত খেলেই না। ইন্ডিয়ান টিম খেলে, সেখানে আমি নিশ্চয়ই দেখি। আমার নিজেরও পার্সোনাল ইন্টারেস্টই থাকে যখন ইন্ডিয়ান মেন ইন ব্লুরা বা উইমেন ইন ব্লুরা খেলে, তখন ডেফিনেটলি সেই খেলাগুলো আমি দেখি, সে যেখানেই হোক। আমাদের সাউথ এশিয়ান কাপেও আমরা দেখেছি, সাফে দেখেছি, দুদিন আগে আমাদের মেয়েরা সেখানে আমাদের দেশকে গর্বিত করেছে। ফুটবলে ভারত ড্র করেছে, তো সেই জন্য বললাম না, যেখানে ইন্ডিয়ান টিম আছে সেই খেলাগুলো আমি নিজে পার্সোনালি দেখি, আর তার বাইরে খেলা ডেফিনেটলি দেখবো, কিন্তু সেখানে পক্ষপাতিত্বর ব্যাপার নেই, কারণ পক্ষপাত আমি আছি সেটা ভারতবর্ষের জন্য। ক্রীড়া দপ্তর মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এই মুহূর্তে কি ব্যবস্থা নেবে বা তদন্ত করে দেখবে? অলরেডি ফাইল খোলা হয়েছে এবং সম্মানীয় কোর্ট এবং সেখানে কিছু বিষয় বিচারাধীন হয়েছে, ইনভেস্টিগেশন চলছে, যেখানে থানা, বিধাননগর থানা সেখানে করছে যা করণীয়। এখন ভয় আউট হয়েছে, ভরসা ইন, এবং আজকের দিনে পশ্চিমবঙ্গ পুলিশ যেভাবে করে কাজ করছে, সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে তাদেরকে বলেছে যে আইনের শাসন যাতে থাকে, কোনো ধরনের বেআইনি কাজ চলবে না। সে কেউ যদি 10 টাকার জলের বোতল 200 টাকায় বেচছে, বা কেউ যদি 100 টাকার টিকিট 2000 টাকায় বেচেছে, সেই সব কিছুর কিন্তু হিসাব 13 হবে। ডিসেম্বর আপনি নিজে টিভিতে নিশ্চয়ই দেখেছিলেন যে মেসিকে যেভাবে জড়িয়ে ধরা, আগলে ধরা অরূপ বিশ্বাস করেছিলেন। না, মেসিকে আগলে রাখতো সেটা অন্য জিনিস, কিন্তু অনেক বড় প্লেয়ার এসছে, তাকে কাউকে মানে ওইভাবে করে জড়িয়ে ধরা বা জোর জবরদস্তি বলপূর্বক তাকে আলিঙ্গন করা, এই ব্যাপারগুলো আমার ঠিক, সেগুলো আমি মেসি যদি অভিযোগ দায়ের করতাম আমরা নিশ্চয়ই খতিয়ে দেখতাম, কিন্তু মেসি এখন ফুটবলে বিশ্বকাপে একটু ব্যস্ত আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার, তার বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক অভিযোগ জমা পড়েছে। আপনি বলছিলেন যে তার বিরুদ্ধে বেশ কিছু চিঠিতে আপনার কাছে অভিযোগ আসছে এবং সরাসরি ফার্স্ট ডিভিশন খেলেছিল, এটা নিয়মে এক টাকার বিনিময়ে, কিন্তু তারপর বিধাননগরে মাঠ দখল, যেটা ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে। কি কি অভিযোগ পাচ্ছেন ডায়মন্ড হারবারের বিরুদ্ধে? 1 ঘন্টা হয়েছে দায়িত্ব পেয়েছি, দায়িত্ব গ্রহণ করার পরেও আমার কাছে কিছু ফাইল আসতে শুরু করেছে। কিছু মানুষ দেখলাম, অ্যানোনিমাস বলে একজন দিয়েছেন, তিনি কিছু কাগজ ধরিয়ে গেছেন, সেখানে তো আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে যে ম্যাচ এথিক্স, স্পোর্টস এথিক্স, সেগুলোও ভায়োলেট হয়েছে অন্যায়ভাবে। সেখানে কাউকে পাইয়ে দেওয়া, কাউকে জিতিয়ে দেওয়া, যেগুলো হয়, যেগুলো আমরা আগে শুনতাম বেটিং, ম্যাচ ফিক্সিংয়ের মতন গুরুতর অভিযোগ, সেগুলো আসছে, অনেক কিছুই আসছে, সেগুলো খতিয়ে দেখা হয়। ডায়মন্ড হারবার ক্লাবের বিরুদ্ধে, ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে অভিযোগ এসছে, ম্যাচ ফিক্সিং এ বিভিন্ন অভিযোগ আসছে এবং সেই অভিযোগগুলো আমরা খতিয়ে দেখছি। কোথা থেকে স্পন্সর, ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস আছে, সেখানে নানা ধরনের ম্যাচ ফিক্সিংয়ের মতন গুরুতর অভিযোগও আসছে, বিভিন্ন এথিক্সের ভায়োলেশনে সেগুলোও এসছে। সেগুলো নিয়ে আমরা সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে এই টোটাল ফাইল আমরা সাবমিট করব। মানুষের যে অভিযোগগুলো আসছে যাতে খতিয়ে দেখা হয় এবং যদি অভিযোগ পাওয়া যায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমার শেষ প্রশ্ন, সুরুচি সংঘ স্বরূপ বিশ্বাসের ক্লাব হিসেবে পরিচিত ছিল, শ্রীভূমি সুজিত বোসের ক্লাব হিসেবে পরিচিত ছিল, আবার এই ক্লাবগুলোর কি অবস্থান সেটাও কি আপনারা দেখবেন? মানে এই ক্লাবগুলো কিভাবে প্লেয়ার নিত, স্পন্সার, এরকম শোনা যায় যে স্পন্সারের জন্য থ্রেট দেওয়া হতো, বেসিক্যালি থ্রেট কালচার চলতো। থ্রেড কালচার মানে যেখানে যে ক্ষেত্রেই হোক, সেটা স্বাস্থ্য জগতে হোক, ক্রীড়া জগতে হোক, সেটা সংস্কৃতি জগতে হোক, সেখানে কিন্তু কোনো থ্রেড কালচারের কোনো স্থান আজকের পশ্চিমবঙ্গে থাকতে পারে না। যারা করেছে দীর্ঘদিন ধরে, এর আগের সরকার আমলে
তার প্রত্যেকটা কিন্তু বিচার হবে। একটু স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে 1 বছর আগে রাজ্য গেমসে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন তারা তাকে দায়িত্ব দিয়েছিলেন মন্ত্রীর ভাই হিসেবে, কিন্তু লক্ষ লক্ষ টাকা সরকারি টাকা মালদায় নিয়ে গিয়ে তছরূপ হয়েছে বলে অভিযোগ। তার বিরুদ্ধে তদন্ত করছে ক্রীড়া দপ্তর। যারা বালতি চুরি করে, যারা গরু চুরি করে, যারা গরিব মানুষের রেশনের চাল ডাল চুরি করে, চাকরি পেলে সেটা চুরি করে নিয়ে যায়, মানে আপনি সাংবাদিক দেখবেন হয়তো আপনার বুমটাও চুরি করে নিয়ে চলে যেত এখানে রেখে গেলে, তো সেই অবস্থায় যাদের ছিল, তো মানে সেই রাজনৈতিক দলের যারা এইসব দুর্নীতি করেছে, সেই দুর্নীতির তো অবশ্যই বিচার হবে, তদন্ত হবে। যারাই করুক বিচার হবে। বিভিন্ন অভিযোগ যেরকম দায়ের হচ্ছে অভিযোগের ভিত্তিতেই হবে, কোনো ধরনের মানে এখানে রাজনৈতিকের কোনো বিষয় নেই। এখানে যেগুলো মানুষ যদি অভিযোগ দায়ের করে তার প্রত্যেকটা অভিযোগের কিন্তু বিচার হবে। গুরুত্বপূর্ণ দুটো কথা ক্রীড়ামন্ত্রী দায়িত্ব নিয়ে বললেন। এক, প্রয়োজনে মেসি কাণ্ডে মেসির সঙ্গেও বিশ্বকাপ মিটলে রাজ্য ক্রীড়া দপ্তর তারা যোগাযোগ করতে পারে। এবং দ্বিতীয়, ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে অভিযোগ তিনি ইতিমধ্যেই পেয়েছেন ম্যাচ ফিক্সিংয়ের, অর্থাৎ ম্যাচ গড়াপেটার। ডায়মন্ড হারবার তারা নাকি ম্যাচ ছেড়ে দিত বা অন্যদের কাছ থেকে ম্যাচ জেতার জন্য বিভিন্নভাবে অসৎ উপায় তারা অবলম্বন করেছে বলে ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রীর কাছে এই অভিযোগ এসেছে, এবং এই অভিযোগ তারা দ্রুততার সঙ্গে খতিয়ে দেখবেন বলেই জানালেন। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।